হে গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও গাইস। আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে ফেসবুক রিলস নিয়ে আলোচনা করব। যারা এখনো ফেসবুক রিলস থেকে মনিটাইজেশন পান নাই, কিভাবে পাবেন সকল কিছু আপনাদেরকে দেখাবো। এবং আরেকটি কথা বলতেছি, যারা ফেসবুকে রিলস গুলো আপলোড করেন, এই রিলস গুলো আপলোড করার ক্ষেত্রে আপনাকে কি কি প্রসেস অবলম্বন করতে হবে এবং কিভাবে আপনার রিলস গুলো পাবলিকের সামনে যাবে এবং রিলস গুলো ভাইরাল হবে, সবকিছু একটা রিলস আমি আপনাদের সামনে আপলোড করার সকল প্রক্রিয়া দেখাবো এবং কিভাবে করবেন, কি কি করবেন, এ টু জেড দেখাবো। তো তার আগে আপনারা প্রত্যেকেই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেষে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, এবং আপনি যদি নতুন হন ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখুন ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা যাচ্ছি। প্রথমে মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে কিছু ভাইরাল ভিডিও দেখাচ্ছি, তাদের ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউজ আসছে এবং কিভাবে তারা কাজগুলো করেছে সেই কাজটাও সাথে সাথে দেখাবো। তো চলুন মোবাইলের স্ক্রিনে। তো গাইস, আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে এসেছি। এখন এখানে আমি আপনাদেরকে একটা, এই যে দেখুন, একটা রিলস আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই রিলসটার বিবরণ একটু দেখাচ্ছি। এখানে দেখুন 226K লাইক এসেছে, ঠিক আছে। এখানে 593টা কমেন্ট এসেছে এবং শেয়ার এসেছে 2400। তো এই যে ভাইরালটা, ঠিক আছে, আরো দেখাচ্ছি। এগুলো এগুলো আসলে এই যে দেখুন, এখানে 15,000 লাইক, 361টা কমেন্ট। শুধু এই যে ভাইরাল এগুলো, এই যে দেখুন 118K লাইক, ঠিক আছে। এখানে 554টা কমেন্ট এসেছে এবং 1600 শেয়ার এসেছে। এই যে ভাইরাল হয়েছে এই রিলস গুলো, কিভাবে এই রিলস গুলো ভাইরাল করেছে, আসলে কি করে তারা এই রিলস গুলোকে এমন ভাবে এতটা আকর্ষণীয় করে তুলেছে, আপনাদেরকে আজকে আমি একটা রিলস আপলোড করে দেখাবো। তো চলুন এখনই আপনাদেরকে দেখাইতেছি। তো গাইস, রিলসটা আপলোড করার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনার ফেসবুকের যে একদম ফ্রন্ট পেজটা আছে এটাতে গিয়ে এখানে দেখুন ক্রিয়েট রিলস, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনার গ্যালারিতে থাকা যে কোনো একটা, আপনি যে রিলসটা আপলোড করবেন, যেটাকে আপনি সিলেক্ট করে রেখেছেন, আগে থেকে ভিডিও করে রেখেছেন, সেটাকে সিলেক্ট করবেন। তো আমি এখানে সিম্পলি একটা কিছু আপলোড করার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো গাইস, এখানে রিলস আপলোড করার জন্য আপনি কি করবেন, মোবাইলে আপনার ফেসবুকের এই যে এই ক্রিয়েট রিলসে একটা ক্লিক করবেন। ওকে, তারপরে আপনার গ্যালারিতে যা কিছু আছে সেগুলো আপনার সামনে আসবে। মনে করেন এই যে ল্যাপটপের একটা ভিডিও, আমি এটাকে একটা রিলস বানাবো, ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে এই যে দেখুন নেক্সট অপশনে একটু ক্লিক করে দিলাম। আচ্ছা, নেক্সট অপশনে যাওয়ার পর এখানে আপনাদেরকে আমি কিছু কাজ দেখাইতেছি আপনাদেরকে কি কি করতে হবে। এই যে দেখুন, সর্বপ্রথম এখানে একটা ডেসক্রিপশন আপনাকে রাইটিং করতে হবে। ট্যাগ অপশনে যাওয়ার পর আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব যাদের অ্যাকাউন্টে বেশি ফলোয়ার, তাদের অ্যাকাউন্টটাকে এখানে ট্যাগ করে দিবেন এবং তাদেরকে বলবেন ট্যাগটাকে অ্যাকসেপ্ট করার জন্য। এতে কি হবে, আপনি ট্যাগ করে দিলেন, আপনার ওই রিলসটা কিন্তু তাদের যত ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেকের কাছে চলে যাবে। সেকেন্ড হচ্ছে আপনি লোকেশন সিলেক্ট করবেন, আপনি কোন লোকেশনে আপনার রিলসটাকে আপলোড করতে চাচ্ছেন। আপনি বাংলাদেশে যে প্রান্তে হন, যে প্রান্তে ভালো ভিউয়ার্স আসে এবং আপনার ফলোয়ার গুলো যে প্রান্তে বেশি, সেই প্রান্তে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন, অথবা সম্পূর্ণ বাংলাদেশের জন্য লোকেশন বাংলাদেশ দিয়ে দিতে পারেন। তারপর এখানে টপিকটা সিলেক্ট করবেন, এখানে টপিক সিলেক্ট করবেন। আচ্ছা, টপিকের ঘরটাতে আমি এই যে দেখুন অ্যাড টপিকস, এখানে অনেকগুলো টপিক আছে। তো এগুলোর মধ্যে মেন যে টপিক গুলো, এই যে দেখুন কমেডি আছে, তারপর এখানে ডান্স আছে, তারপর এখানে কাস্টমার টিচ আছে, ঠিক আছে। এরপরে আরো আছে। তো এগুলো যেগুলো ভাইরাল, এই যে দেখুন এখানে মুভিস আছে, এগুলোকে আপনারা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখানে তো টপিক গুলো সিলেক্ট করে দিলেন। তো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি টপিক সিলেক্ট হয়ে গেল। তারপর আরেকটা অপশন আছে, এই অপশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন বুস্ট রিলস, এই অপশনটাকে এনাবল করে দিবেন। আপনারা জানেন যে ফেসবুকে যে লং ভিডিওগুলো আপলোড করবেন, সেই লং ভিডিওগুলোতে আপনি বুস্ট এমনিতে করতে পারবেন না, ডলার দিয়ে করতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে আপনি রিলসটাকে বুস্ট করবেন সম্পূর্ণ ফ্রিতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন এই বুস্ট অপশনে ক্লিক করলাম, কাজ হয়ে গেছে। তারপর এখানে এডিশনাল কিছু সেটিংস আছে, এই এডিশনাল সেটিংসটা এখানে দেখুন, আপনি এখানে স্টার অপশনটাকে এনাবল করে দিবেন, তারপর আর্ন মানি অপশনটাকে এনাবল করে দিবেন। আপনার যদি কোনো পে লিস্ট থাকে সেটাকে এনাবল